হাই এভরিওয়ান, আমি মনীষা। তো এই ব্লগটা 5 তারিখের। তো 5 তারিখ ছিল আমার মায়ের জন্মদিন। তো সেদিনটা আমরা কিভাবে সেলিব্রেট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই দিন মাকে আমরা সবাই মিলে সারপ্রাইজ দিয়েছিলাম। আর সকাল সকাল উঠে আমি সমস্ত প্রিপারেশন নিচ্ছি যে কিভাবে কি করতে হবে। আর এখানে আমি আলু টালু সব কেটে ফেলেছি, যেহেতু বাড়িতে বর্দি আমার মাসি কেউ ছিল না, কারণ সবাইকে বলেছিলাম যে বিকেলে আসতে, কারণ মা কিছুই জানে না। মাকে বলেছিলাম যে ওই দিন আমরা সবাই মিলে পিকনিক করব। তো সকাল সকালই সকাল না, দুপুরের দিকে আমি এখানে মাংস, ছোলার ডাল এগুলি করে ফেলেছি। আর বিকেলের দিকে আমি ফ্রাইড রাইস করেছিলাম। যেহেতু মা কিছুই জানতো না, আর এখানে আমি হাসছি কারণ মা আমার সামনেই ছিল। মা কিন্তু সব কিছুই দেখছিল যে আমি কি করছি, কিন্তু মার কোনো আইডিয়াই ছিল না যে ওই দিন মার জন্মদিন আমরা সেলিব্রেট করব। মাকে বলেছি যে পিকনিক, আর মাও সেটাই ভেবে নিয়েছে যে হ্যাঁ পিকনিক। তো এখানে আমি সন্ধ্যার দিকে একটু পায়েস করেছি, কারণ যেহেতু জন্মদিন সেখানে পায়েস করতেই হবে। তারপর আমি আমার বান্ধবী আর বান্ধবীর বোনকেও ইনভাইট করেছিলাম, তো তারাও আসলো। কোনো বড় করে না, শুধু আমরা ফ্যামিলির লোক আর আমার বান্ধবীকেই ইনভাইট করেছি। তো হ্যাপি বার্থডে টু ইউ। মা বাবা কেউই জানতো না, আর সবাইকেই বলেছিলাম যে বিকেলে আসতে, তো যার জন্য তারা একটুও বুঝিনি। আর রান্নাটাও আমি করেছি, যার জন্য একটু ভয় ছিলাম, কারণ পোলাও আমি এর আগেও করেছি, কিন্তু ফ্রাইড রাইসটা এই প্রথম করেছি। এর আগে কোনো দিন আমি ফ্রাইড রাইস করিনি, তো একটু ভয় ছিলাম। তো আর এখানে আমি আমার বান্ধবীর বোনকে একটু কেক খাওয়াচ্ছি। যাই হোক, এখানে আমি বেগুনি ভাজছি, কারণ যেহেতু বেগুনিটা আগে ভাজলে ওই মচমচা ভাবটা আর থাকে না, তার জন্য এখানে আমি বেগুনি ভাজছি। আর পরিবেশন করেছে মা, মাসি, বর্দি, কাকিমুনি মিলে। আর আমি লাস্টে জাস্ট পায়েসটা দিয়েছি, আর সবাইকে বলছি কেমন হয়েছে রান্না। তো তোমরাই শুনে নাও। দাদু কেমন হয়েছে? ভালো ভালো ভালো। ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।